ধলাই উপনির্বাচন হবে কিনা তা এখনও ঠিক হয়নি, কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে ধলাই বিধানসভা কেন্দ্রের টিকিট কেন্দ্রিক শক্তি প্রদর্শন। গতকাল বেশ কয়েকজন টিকিট দাবিদার কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়ের সঙ্গে সাক্ষাৎ করে জানিয়ে গেলেন অমিয় কান্তি দাসকে বাদ দিয়ে যে কোনো একজনকে টিকিট দিলে আপত্তি নেই। পরোক্ষভাবে তারা বর্তমান সাংসদ পরিমল শুক্লাবৈদ্যের পুত্র উৎপল শুক্লাবৈদ্যের প্রতি সমর্থন জানিয়ে গেছেন তারা। এদিকে বুধবার অমিয় কান্তি দাসের হয়ে টিকিটের দাবি জানিয়ে ধলাই বিধানসভার প্রায় 2 শতাধিক দলীয় কর্মী সমর্থকরা জেলা সভাপতি বিমলেন্দু রায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তার আগে সকালবেলা তারা লক্ষ্মীপুর সমষ্টির বিধায়ক কৌশিক রায়ের সঙ্গে সাক্ষাৎ করে অমিয় কান্তি দাসকে টিকিট দেওয়ার দাবি জানিয়েছেন। এদিকে জেলা সভাপতি বিমলেন্দু রায় জানান, এখনও পর্যন্ত উপনির্বাচনের সিদ্ধান্তই নেওয়া হয়নি, কিন্তু টিকিটের দাবি একমাত্র মণ্ডল কমিটি থেকে আসতে হবে, তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রদেশ কমিটি। অমৃতলাল কুমার, নিকনেম রাজু কুমার। আমার বাসা বর্জালাঙ্গা মণ্ডলে। আমরা তৃণমণ্ডল থেকে ধলাই এখানে লোক উপস্থিত হয়েছি। আমরা সবাই এখানে বিজেপির কার্যকর্তা। আমরা কেউ এখানে বুথ কমিটির প্রেসিডেন্ট আছি, কেউ বুথ কমিটির সেক্রেটারি, কেউ মণ্ডলের পদাধিকারী আছি। আমরা শক্তিকেন্দ্র এখানে আছে, শক্তিকেন্দ্র প্রমুখ আছে, যুব মোর্চা আছে, যেগুলো বিজেপির উইংসগুলো আছে সব উইংস থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা আমাদের শ্রদ্ধার বিজেপির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মহোদয়কে সেটাই আমরা জানাতে এসেছি যে আমাদের ধলাইতে যেহেতু উপনির্বাচন হবে, আমাদের বিধায়ক শ্রদ্ধার পরিমল শুক্লবৈদ্য মহাশয় আজকে শিলচর লোকসভা থেকে উনি পাশ করেছেন, উনি দিল্লিতে গেছেন এমপি হয়ে। তো সেই জায়গাতে উপনির্বাচন হবে ধলাইতে। তো ধলাইতে আমরা প্রার্থী হিসেবে চাইছি আমাদের শ্রদ্ধার অমিয় কান্তি দাস মহাশয়কে। অমিয় কান্তি দাস মহাশয়কে আমরা এই জন্যই চাইছি যে উনি বিগত দিনে অনেক আমাদের এই কার্যকর্তাদের সাথে উনি জড়িত আছেন, আমাদের সাহায্য করে যাচ্ছেন। বিগত 2টা টার্মে আমি দেখেছি যে উনি ধলাই থেকেও দাবিদার ছিলেন, কিন্তু সংগঠনের কথা শুনে উনি বসে রইলেন। যেহেতু এখানে পরিমল দা সিনিয়র ছিলেন, সিনিয়র লিডার হিসাবে পরিমল দাকে টিকিট দেওয়া হয়েছে, উনি বিজয়ী হয়েছেন। আমরা সবাই মিলে পরিমল দার জন্য কাজ করেছি, ওনাকে বিপুল ভোটে বিজয়ী করেছি। আমরা আশাবাদী আগামীতে আমি শ্রদ্ধার সিএম মহোদয়ের কাছে অনুরোধ রাখছি, যদি আগামীতে অমিয় কান্তি দাস মহাশয়কে টিকিট দেওয়া হয় তাহলে আমাদের বিজেপির ধলাই সেটা ফিরিয়ে আসবে, আবার পুনরায় আমরা সেখানে এমএলএ পাবো। যেহেতু ধলাইটা এটা আসামের রেকর্ড যে 5বার আমরা বিধায়ক বানিয়েছি। বিজেপির বিধায়ক আমাদের এখানে ধলাইতে 5বার হয়েছেন পরিমল দা। আগামীতে সেই সিটটা আমাদের হাত থেকে ছিটকে না যায় সে উদ্দেশ্যে আমরা আজকে এখানে 2 শতাধিক লোক উপস্থিত হয়েছি। শ্রদ্ধার বিমলেন্দু দা মহোদয়কে বলেছি আমরা যে ওনাকে টিকিট দেওয়ার জন্য আপনি কৃপা দৃষ্টি করবেন, আমাদের কথাটুকু সিএম স্যারের কাছে পর্যন্ত রাখবেন, সেই কথাই আমাদের। एटी का बूथ प्रेसिडेंट सुंदरी जीपी और दौलाई कंस्टिट्यूंसी। मैं यहाँ पर मंडल डिस्ट्रिक्ट ऑफिस में आने का कारण ये है कि हम सब कम से कम 250-300 आदमी आया है मंडल डिस्ट्रिक्ट प्रेसिडेंट से मिलने के लिए। कारण क्या है कि अभी परिमल सर एमएलए से अभी एमपी ऑनरेबल एमपी बन गया, तो अभी परिमल सर का जगह पर खाली हो गया। इसको मेकअप करने के लिए एमएलए के जगह पर हम अमियो सर का नाम लेकर आया। अमियो सर परिमल सर ने जैसा काम किया है ऐसा कर सकता है, उम्मीद रखता हूँ। और वो एक जेन्युइन आदमी है धलाई कंस्टिट्यूंसी। परिमल सर का इज्जत रखने के लिए, धलाई को ले चलने के लिए हम इसलिए डिस्ट्रिक्ट प्रेसिडेंट को हम रिक्वेस्ट करने के लिए आया है, परिमल सर को टिकट देने के लिए। नेक्स्ट अमियो सर को टिकट देना, अमियो सर के लिए। इससे पहले हमने लखीपुर में कौशिक राय साहब को भी हमने मिल के आए। तो आप लोग आज कौशिक राय साहब डिस्ट्रिक्ट प्रेसिडेंट ने बोला अभी सीएम साहब को हम जितना हम आए हैं इसका हम जानकारी देंगे, और जब इलेक्शन होगा तो इसको हम रिपोर्ट हम भेज देंगे। इसके बाद जो सीएम जो डिसीजन देंगे उसके मुताबिक हम चलेंगे। ऐसे कौशिक ने क्या बोला? कौशिक साहब ने बोला है कि यही सेम बोला है कि अभी इलेक्शन सीएम साहब के अनुसार अभी इलेक्शन होगा नहीं होगा कोई कंफर्म नहीं है। अब जब होगा तो आप लोगों का ये जितना आया है हमारे पास, हम जितना अमियो साहब का समर्थन में जो आया है हम रिपोर्ट सीएम साहब को भी देंगे। ধলাই থেকে
আমার অফিসে কিছু মানে লোক আসছিল ধলাই থেকে, তারা বলেছিল তাদেরকে এবার অমিয়কান্ত দাসকে টিকিট দেওয়ার জন্য। কিন্তু আমি আপনাদের কাছে সম্মুখে বলতে চাই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে থেকে 3-4 দিন আগে প্রেস মিট করে বলেছেন আসামে এখন উপনির্বাচন হবে না। তাই এই ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত এখন নিইনি। যখন আমার স্টেট থেকে বলবে যে নির্বাচন হবে ধলাইতে, তখন আমরা এটা নিয়ে চিন্তা করব।